তো এবার আসি আমরা টপিক ওয়াইজ। বৈষ্ণব সদাচারের বিভিন্ন বিষয় আছে, বৈষ্ণবের পোশাক আদি, বৈষ্ণবের অন্যান্য বিষয়। তো আমরা পোশাক দিয়ে শুরু করতে পারি। বৈষ্ণবের পোশাক কেমন হওয়া উচিত যদি বলেন? ওকে। চৈতন্য মহাপ্রভু তো দেখিয়েইছেন আমাদের বৈষ্ণবের যে বৈষ্ণবীয় ড্রেস, বৈষ্ণবীয় ইউনিফর্ম কি হওয়া উচিত। যেমন মায়েদের জন্য, মাতাজিদের জন্য আ শাড়ি। যখন মন্দিরে যাবে অবশ্যই তারা শাড়ি পরবেন এবং বাড়িতে কোথাও পাবলিক আ প্লেসে যখন যাবেন তারা শাড়ি পরবেন এবং আমাদের প্রভু যারা গৃহস্থ আশ্রমে আছে তারা ধুতি পরবেন, সাদা ধুতি পরবেন। অবশ্যই বিভিন্ন কালারের ধুতি পরাটা আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, একটা ফ্যাশন হয়ে গেছে। তো আমার মনে হয় না যে এটাও করা উচিত। আমি একজন মহারাজের কাছে শুনছিলাম যে আমাদের সিম্পল যে সাদা ধুতি বা মটকা ধুতি সেগুলো আমরা পরতে পারি এবং যারা ব্রহ্মচারী তাদের গেরুয়া বস্ত্র ধারণ করবেন। যারা সন্ন্যাসী তাদের বস্ত্র ধারণ করার পদ্ধতি একটু আলাদা। তারা কচ্ছ ধারণ করবেন না। তো তারা ত্রিদণ্ড সন্ন্যাসী, তো তারা ত্রিদণ্ডী গ্রহণ করবেন। তো এটা আমাদের একটা বৈষ্ণবীয় ধারায় এই আমাদের ইউনিফর্ম, আম আমাদের ড্রেস কোড যেটা বলা হয়, সেটা আমরা যখন আমরা ভাগবত পাঠ করছি, যখন আমরা সাধারণভাবে ঘোরাফেরা করছি, ইভেন আমরা যখন কীর্তন করছি, কীর্তন করার সময় আমাদের খুব ইম্পর্টেন্ট একটা আমার মনে আছে আমাদের ইসকনের যে অন্যতম যে ম্যানেজমেন্ট আছে, জিভিসি গভর্নিং বডি কমিশন একসময় একটি রেজুলেশন পাস করেছিল যে যখন বিশেষ করে আমাদের যখন মায়াপুরে কীর্তন মেলা হয়, সে কীর্তনের সময় কীরকম তাদের বেশভূষা অর্থাৎ তাদের ইউনিফর্ম হওয়া উচিত, একটা রেজুলেশন পাস করেছিলেন। তার মধ্যে ছিল যেমন সুন্দর মস্তক মুন্ডন থাকবে, শিখা থাকবে এবং ধুতি পরিহিত থাকবে। কোনো ফ্রেঞ্চ কাট দাড়ি হুম, করে আর কীর্তন করতে বসলাম। জটা আমাদের বৈষ্ণবীয় ধারায়, গৌড়ীয় বৈষ্ণব ধারায় জটা রাখা, এটা কোথাও কোনো শাস্ত্রে কোনো আচার্যরা এটা অনুমোদন করেননি। তো যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় আমাদের আচার্যবর্গ, আমাদের গুরুবর্গ যেটা আমাদের শিখিয়েছেন, সেই ভাবধারা আমাদের কীর্তন করা উচিত। কোনো রকম কানে ইয়াররিংস, হুম। কানে একটা দুল না আবার ৪টে-৫টা করে দুল, জটা, তারপর ফ্রেঞ্চ কাট দাড়ি, আবার এই চোখের ভুরুর মধ্যে আবার পিয়ার্সিং। পিয়ার্সিং করে। তো এগুলো কিন্তু কোনো আ এটাও এক ধরনের ওয়ান কাইন্ড অফ সদাচারের বিরুদ্ধ। কীর্তন করার সময় বা আমরা যখন প্রচারে যাচ্ছি আমাদের সুন্দরভাবে বৈষ্ণবীয় ধারায় আমাদের বস্ত্র ধারণ করা উচিত, বস্ত্র পরিহিত করা উচিত। যেমন অনেকে আমাদের মায়াপুরে থাকে, বস্ত্র যখন মায়াপুরে মন্দিরে আসছে তখন খুব সুন্দর বস্ত্র পরিধান করছে। কিন্তু তারাই সেই ভক্ত, তারা যখন বাইরে কোনো প্যান্ডেল হপিং বা পূজা, দুর্গাপূজা বিভিন্নতে বেড়াতে যাচ্ছে, তাদের ড্রেস ভিসা যেটা বাইরের লোক পর্যন্ত সেটা গ্রহণ করে না, সেটা পরিধান করে না। আমাদের ভক্তরাও সেটা করছে। তো এটা আমাদের জন্য কাম্য নয়। কারণ মহারাজ বললেন যে গীতাতে ভগবান বলছেন ৩য় অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে, "যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেবেইতর জনঃ।" অর্থাৎ আমাদের সমাজে যারা শ্রেষ্ঠ ব্যক্তি মিন্স যারা বৈষ্ণব, যারা বৈষ্ণবী এবং যারা উচ্চ পর্যায়ে রয়েছেন, তারা যে ধরনের আচরণ করবেন, যেমন ধরনের আ বেশভূষা, তারা যেমন ধরনের হেয়ার কাটিং করবে, হেয়ার স্টাইল করবে, সাধারণ মানুষ তাদেরকে অনুকরণ করবে। তো আমরা যারা এট লিস্ট ভগ ভক্তি জীবনে রয়েছি, আমরা যারা ভাগবত প্রচার কার্যে আমরা নিযুক্ত রয়েছি, শুধু যারা ভাগবত প্রচার কার্যে নিযুক্ত আছে তা নয়, যারা এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যুক্ত, বৈষ্ণব আ সঙ্ঘের মধ্যে যুক্ত, তাদের প্রত্যেকটি বিষয়ে শুধু ড্রেস ভিসা নয়, তাদের কথা বলা মার্জিত হওয়া উচিত, তাদের আচার-আচরণ মার্জিত হওয়া উচিত। আজকাল তো ফেসবুকে আমরা বিভিন্ন দেখি, তো সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। কিন্তু এক কথায় বলতে গেলে আমাদের যে বৈষ্ণবীয় ট্র্যাডিশন যে বস্ত্র সেটা আমাদের পরিধান করা উচিত। এটা সব জায়গায়, শুধু মন্দিরে বলে নয়, আমাদের ক্যাম্পাসে বলে নয়, যখন আমরা বাইরে যাচ্ছি আমাদেরকে দেখে মানুষ সেটা অনুসরণ করবে। তো সেটাই শিক্ষণীয় বিষয় একটা, আমাদের এটা মাথায় রাখতে হবে। হুম। বাহ! কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বললেন যে একটা শিক্ষণীয় বিষয় বৈষ্ণব সদাচার, কার কি পোশাক আদি হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাই বৈষ্ণব সঙ্গে এসে মন্দিরে এসে অনেকে অনেক চেষ্টা করছে মানার, কিন্তু বাইরে যখন যাচ্ছে মনে করছে আমি যা ইচ্ছা পড়তে পারি, ফেসবুকে সেটা দিতে পারি।